যদি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনি শুনলেন তেলের দাম ব্যারেল প্রতি $200-এরও ওপরে উঠে গিয়েছে, তাহলে আপনি কি করবেন? আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন রীতিমতো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কার্যত হরমুজ প্রণালীটি বন্ধ করে দিয়েছে, আর এর ফলে তেলের দাম ব্যারেল প্রতি $100-এরও বেশি ছাড়িয়ে আকাশচুম্বী হয়ে উঠেছে। ভারত এবং বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশে এর প্রভাব পড়তে চলেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধ রাখার অঙ্গীকার করেছেন। অন্যদিকে তেহরানের আরেক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেছেন যে তেলের দাম ব্যারেল প্রতি $200-এরও উপরে উঠে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নৌজোট গঠনের আহ্বান জানিয়েছেন, যাতে যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা যায়, যে পথ দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 পরিবাহিত হয়। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো যুদ্ধের ফলে তেল সরবরাহে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তার জেরে বিশ্ব তেলের বাজার বর্তমানে টালমাটাল অবস্থায় রয়েছে। এদিকে ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে একটি নৌজোট গঠন করা সম্ভব হলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথটির নিরাপত্তা নিশ্চিত করা যাবে। উল্লেখ্য, এই জলপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। 2 সপ্তাহ আগে সংঘাত শুরু হওয়ার পর থেকে এই সংকীর্ণ জলপথটি দিয়ে যাতায়াতের চেষ্টাকারী 1 ডজনেরও বেশি জাহাজে ইরান হামলা চালিয়েছে। কিন্তু বিভিন্ন দেশের সমন্বয়ে এমন একটি নৌজোট গঠন করা কি আদৌ সম্ভব? আর ট্রাম্পের প্রস্তাবিত এই সমাধানটি কি বাস্তবে কার্যকর হবে বলে মনে করা যায়? ইসরায়েলের পক্ষ হয়ে যুদ্ধে জড়ানো এবং সেই যুদ্ধের কোনো সুনির্দিষ্ট সমাপ্তি বা বেরিয়ে আসার পথ দৃশ্যমান না থাকায় এই নিয়ে ট্রাম্প রীতিমতো হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালীর বিষয়ে তাদের কোনো পরিকল্পনাই ছিল না। এক্স প্ল্যাটফর্মে করা একটি পোস্টে লিখেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটের ক্রিস মার্ফি, ইরান কিভাবে এই প্রণালীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সে সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না, তবে এটুকু বলাই যথেষ্ট যে এই মুহূর্তে তারা জানে না কিভাবে নিরাপদে এই প্রণালীটি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করা যায়। ইরানকে আরও ব্যাপকভাবে বোমা হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যকে এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। ট্রাম্প দাবি করেন যে ইরানের সামরিক সক্ষমতার 100%ই ইতিমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে, তবে তিনি এও যোগ করেন যে তেহরান এখনও 1টি বা 2টি ড্রোন পাঠাতে পারে, কোনো মাইন পুঁতে রাখতে পারে, কিংবা এই জলপথের কোনো স্থানে বা এর ভেতরে স্বল্প পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখা একটি পোস্টে বলেন, আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং অন্যান্য যেসব দেশ এই কৃত্রিম বাধার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এই এলাকায় যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে করে হরমুজ প্রণালীটি এমন একটি জাতির পক্ষ থেকে আর কোনো হুমকির উৎস হয়ে না থাকে যাদের সামরিক মেরুদণ্ড ইতিমধ্যে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়ে যাবে এবং ক্রমাগত ইরানি জাহাজগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে সেগুলোকে ডুবিয়ে দেবে। যেভাবেই হোক না কেন, আমরা শীঘ্রই হরমুজ প্রণালীকে পুনরায় উন্মুক্ত, নিরাপদ এবং বাধামুক্ত করে তুলব। হরমুজ প্রণালীর মাধ্যমে তেল গ্রহণকারী বিশ্বের সকল দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আমন্ত্রণ জানান। তিনি আরও উল্লেখ করেন যে যারা এই উদ্যোগে অংশগ্রহণ করবে, যুক্তরাষ্ট্র তাদের প্রচুর সহায়তা প্রদান করবে। এরপর তিনি সুনির্দিষ্টভাবে ন্যাটোভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানান এবং হুমকি দিয়ে বলেন যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার কাজে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ব্যর্থ হলে তাদের অত্যন্ত ভয়াবহ ভবিষ্যতের মুখোমুখি হতে হবে। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের নৌ কমান্ডার এক বিবৃতিতে বলেছেন যে ইরানের নৌবাহিনী ধ্বংস করা বা তেল ট্যাঙ্কারগুলোকে নিরাপদ প্রহরা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবিগুলো মিথ্যা। হরমুজ প্রণালীকে সামরিকভাবে অবরুদ্ধ করা হয়নি, এটি কেবল ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পরবর্তীতে এই বক্তব্যের ওপরই জোর দিয়ে বলেন যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজ ছাড়া অন্য সবার জন্য এই প্রণালীটি আন্তর্জাতিক নৌ চলাচল
চলাচলের উদ্দেশ্যে উন্মুক্তই রয়েছে। আরাগুচি বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত। এটি কেবল তাদের শত্রুদের, যারা তাদের ওপর আক্রমণ চালাচ্ছে, এবং তাদের মিত্রদের ট্যাঙ্কার ও জাহাজের জন্য বন্ধ। বাকি সবার জন্য এটি দিয়ে যাতায়াত করার পথ উন্মুক্ত। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোস্তফা খামেনি, যিনি ক্ষমতা গ্রহণের পর তার প্রথম বিবৃতিতে ইঙ্গিত দেন যে সংঘাত চলাকালীন ইরানের দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে হরমুজ প্রণালীটি বন্ধ রাখা হবে। এই হরমুজ প্রণালীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো হল সরু অংশের প্রস্থ মাত্র ৩৯ কিলোমিটার হলেও উপসাগরে প্রবেশের একমাত্র সামুদ্রিক পথ। এই উপসাগরটি আরব উপসাগর এবং পারস্য উপসাগর উভয় নামেই পরিচিত। এই জলপথের জাহাজ চলাচলের নির্দিষ্ট পথগুলো আরও বেশি সরু এবং আক্রমণের ক্ষেত্রে অধিকতর ঝুঁকিপূর্ণ। এটি একপাশে ইরানকে এবং অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করেছে। সংক্ষেপে বলা যায়, হরমুজ প্রণালী যখন বন্ধ থাকে তখন সমুদ্রপথে এই অঞ্চলে প্রবেশ বা এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো উপায় থাকে না। ট্রাম্প যে ধরনের জোট গঠনের ইঙ্গিত দিচ্ছেন, সেখানে পারস্পরিক সমন্বয় বা ইন্টার অপারেবিলিটি হল সবচেয়ে বড় বাধা। এর অর্থ হল ক্রুদের একে অপরের সাথে কিংবা ভিন্ন ভিন্ন ইউনিট ও ভিন্ন ভিন্ন মতবাদের অধীনে কাজ করার সক্ষমতা এমন এক পরিস্থিতিতে যখন সাধারণ যোগাযোগ স্থাপন করাই একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া রয়েছে হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থানগত চ্যালেঞ্জও। ভৌগোলিক অবস্থানের সুবাদে ইরান এই জলপথটিকে একটি দুর্লঙ্ঘ চ্যালেঞ্জ হিসেবে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তেহরান অনুমতি না দিলে জাহাজগুলোর জন্য এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো পথ থাকে না। এই জলপথের নিরাপত্তা বিধানের চেষ্টাকারী যে কোনো নৌজোটের সামনে আরেকটি গুরুতর চ্যালেঞ্জ হবে যে কোনো অভিযানের সময়সীমা নির্ধারণ। এই প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, বিষয়টি কেবল নির্ভর করছে এর জন্য ঠিক কতটা সময় এবং কতগুলি সামরিক সম্পদের প্রয়োজন হবে তার ওপর। তাড়াহুড়ো করে এই অভিযান পরিচালনা করা হলে তা মিশনের নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত কোনো দেশই প্রকাশ্যে সম্মতি জানায়নি। যুক্তরাজ্য জানিয়েছে এই সামুদ্রিক পথটি পুনরায় চালু করতে তারা কী ভূমিকা রাখতে পারে তা তারা গভীরভাবে খতিয়ে দেখছে। যুক্তরাজ্যের জ্বালানি সচিব এড মিলিব্যান্ড বলেন, আমরা আমাদের মিত্রদের সাথে মিলে গভীরভাবে বিবেচনা করছি যে কি করা যেতে পারে, কারণ এই প্রণালীটি পুনরায় চালু হওয়া অত্যন্ত জরুরি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং সংঘাত বা শত্রুতা বন্ধের আহ্বান জানাচ্ছে এবং স্থিতিশীল ও বাধাহীন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব সব পক্ষেরই রয়েছে। প্রধানমন্ত্রী সানাই তাকাইচি জানান, মধ্যপ্রাচ্যে জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাওয়ার জন্য নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা বর্তমানে জাপানের নেই। তিনি সংসদে বলেন, এসকর্ট জাহাজ পাঠানোর বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই নিইনি। জাপান স্বাধীনভাবে কি করতে পারে এবং আইনি কাঠামোর আওতায় কি করা সম্ভব, আমরা তা যাচাই বাছাই অব্যাহত রাখছি। তাকাইচি এই সপ্তাহে ওয়াশিংটন সফর করবেন এবং সেখানে ট্রাম্পের সাথে আলোচনায় তিনি ইরান সংঘাতের বিষয়টিও অন্তর্ভুক্ত করবেন বলে জানিয়েছেন। ফ্রান্সও নিশ্চিত করেছে যে তারা কোনো জাহাজ পাঠাবে না। ইউরোপ ও পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এটি সম্পূর্ণ রক্ষণাত্মক প্রকৃতির। এর মাধ্যমে তারা প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সেই বক্তব্যের প্রতি ইঙ্গিত করেছে যেখানে তিনি বলেছিলেন যে ফ্রান্স ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে না। দক্ষিণ কোরিয়া, যারা তাদের তেলের ৭০% উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে, জানিয়েছে যে তারা ট্রাম্পের বক্তব্যগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং জ্বালানি পরিবহনের পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ সামগ্রিকভাবে যাচাই বাছাই করে দেখছে। হরমুজ প্রণালী পুনরায় চালু করার কাজে সহায়তা করতে অস্ট্রেলিয়া কোনো নৌবাহিনীর জাহাজ পাঠাবে না। তিনি বলেন, আমরা হরমুজ প্রণালীতে কোনো জাহাজ পাঠাবো না। কিছু দেশ তাদের পেট্রোলিয়াম চালান চলাচলের পথ সুগম করতে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভারতের পতাকাবাহী দুটি ট্যাঙ্কার, যেগুলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহন করছিল, সেগুলো হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করেছে। নয়াদিল্লি তার মোট এলপিজি আমদানির জন্য ৮০% এই জলপথের উপর নির্ভরশীল। ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে ভারতের ৩৩,৩০,০০,০০০ পরিবারের জন্য রান্নার গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ইরানের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক দীর্ঘদিনের হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আলী খামেনির হত্যাকাণ্ডের কোনো নিন্দা জানায়নি। তবে উপসাগরীয় দেশগুলোর উপর ইরানের চালানো প্রতিশোধমূলক হামলার নিন্দা জানিয়েছে ভারত। একইভাবে গত সপ্তাহে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজকেও এই অনুমতি দেওয়া হয়। এর আগে আঙ্কারা সরাসরি তেহরানের সঙ্গে আলোচনা করে জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছিল। তুরস্কের আরও ১৪টি জাহাজ বর্তমানে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী ফ্রান্স ও ইতালিও তাদের জাহাজগুলোকে এই প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি পাওয়ার লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছাতে ইরানি আধিকারিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ইরান সমুদ্রপথে পণ্য সরবরাহের ব্যবস্থাকে প্রভাবিত করছে। এটি এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা এবং সামগ্রিক
ব্যবস্থাকে প্রভাবিত করছে, আর তেল ও গ্যাসের বৈশ্বিক মূল্য বৃদ্ধির ফলে এটি পুরো পৃথিবীকেই আলোচনার টেবিলে বসতে